আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি আপনার জন্য। আপনারা যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা। আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলবো যারা নতুন আছেন তারা কি কাজ করলে বা কী ধরনের যোগ্যতা থাকলে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নতুন হিসেবে জয়েন করতে পারবেন ন্যূনতম 22,000 টাকা স্যালারিতে। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু গার্মেন্টসে 14 বছর কর্মরত আছি একজন প্রোডাকশন এক্সিকিউটিভ হিসেবে ঢাকা ইপিজেডে, এই বিষয়গুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং এদিক সেদিক না তাকিয়ে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আপনি নতুন হিসেবে নতুন কোন কোন পদে কি যোগ্যতার মাধ্যমে গার্মেন্টসে চাকরি নিতে পারবেন এবং 22,000 টাকা সর্বনিম্ন, এটা আপনার হাজিরা বোনাস গাড়ি ভাড়া ওভার টাইম দিয়ে প্রায় 22 থেকে 23,000 টাকা পড়বে 10 ঘন্টা ডিউটি করে নতুনদের জন্য। মূলত সেই বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করব। দেখেন, রেডিমেড গার্মেন্টস সেক্টরিতে বাংলাদেশ আরএনজি সেক্টর, যেটাকে বলা হয় রেডিমেড গার্মেন্টস সেক্টর, এই সেক্টরটা এখন বাংলাদেশ সরকারের সবচাইতে মূল্যবান একটা সেক্টর, যে কারণে এই সেক্টরটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি। আপনি যখন নতুন হিসেবে এই গার্মেন্টসে, মূলত যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই গার্মেন্টস সেকশনে চাকরি পায়। যেমন ধরেন, গার্মেন্টসে এক্সপিরিয়েন্স কাদের প্রয়োজন হয়? গার্মেন্টসের প্রয়োজন হয় হলে যারা কাজ জানে তাদেরকে। যেমন এর মধ্যে আছে, যেমন ধরুন আপনার অপারেটর, মেকানিক, টেকনিশিয়ান, লাইন সুইপ, সুপারভাইজার। এখানে তো এমন কাজ না যে আপনি ধরে দিলেন আর হয়ে গেল, বা আপনাকে হাতে কলমে দেখাই দিলে আমার হয়ে গেল। কাজটা হচ্ছে মেশিনের কাজ, সূক্ষ্ম হাতে মেশিনের কাজ করতে হবে। এই জন্য আপনাকে এক্সপিরিয়েন্সদারি অবশ্যই হতে হবে। সেক্ষেত্রে আপনি বিনা অভিজ্ঞতায় যে চাকরিগুলো পাবেন সেটা হচ্ছে ইম্পুটম্যান, এটার জন্য আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এরপরে হলো আপনার সিজারম্যান, লেম্যান, হেল্পার, এরপরে আপনার আয়রনার। এইসব নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আপনার নতুন হিসেবে ন্যূনতম যে জ্ঞানটার প্রয়োজন আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি নেওয়ার জন্য, যে জ্ঞান দরকার আছে, আমি আপনাদের সাথে সেই বিষয়টা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করি। দেখেন, আপনি যদি অপারেটর হিসেবে গার্মেন্টসে জব করতে চান, যেহেতু অপারেটরের মূল্যায়নটা সবথেকে বেশি। দেখেন, এখানে একটা ভাইয়া কাজ করতেছে, সে কিন্তু অপারেটর, সে জানে কীভাবে মেশিনে বডি দিতে হবে, কিভাবে কি করতে হবে। আপনি কিন্তু এটা কিছুই জানেন না এই মেশিন সম্বন্ধে, তাহলে আপনি কীভাবে কাজ করবেন? আপনি তার সহযোগী হিসাবে কাজ করতে পারবেন, হেল্পার, যার বেতন হবে ন্যূনতম 9,300 টাকা, 12,000 বর্তমানে সরকারি স্কেলে 12,500 টাকা। এখন দেখেন, এই যে গার্মেন্টস ফ্যাক্টরির যে ভিতরের পরিবেশটা, এই পরিবেশটা একটু লক্ষ্য করুন। এখানে যারা কাজ করতেছে তারা প্রত্যেকেই অপারেটর, তারা প্রত্যেকেই একটা মেশিনে যার যার কাজের অংশ, যাকে যে কাজ দেখানো হয়েছে লেআউট অনুযায়ী শেষে সেই কাজের অংশ কাজ করতেছে। এখানে দেখেন কোয়ালিটি বা একজন হেল্পারের কাজ হচ্ছে সুতা কাটা, এটা যে কেউ পারবে। একজন কোয়ালিটির কাজ হচ্ছে বডি চেক করা, এখানে মেজারমেন্টের ইস্যু আছে, মেজারমেন্ট করতে হবে। দেখেন, এখানে হেল্পার সুতা কাটছে, এখানে অপারেটর প্রসেস ওয়াইজ সুইং করছে বা বডি সেলাই করছে। যেখানে ছেলে মেয়ে উভয় দাঁড়িয়ে আছে, হেল্পার এরা কী করছে? সুতা কেটে দিচ্ছে, বডি ভাঁজ করে দিচ্ছে। এই কাজগুলো আপনারা সহজে পাবেন। এটার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, হেল্পারের চাকরির জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, কিন্তু কিছু বিষয় আপনাকে জানতে হয়। এটার জন্য আই বাটনে ক্লিক করে আমার চ্যানেলে হেল্পারের কাজ কি, কোথায় নিয়োগ আছে, এই চ্যানেলে হেল্পারের কাজের সম্বন্ধে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। দেখেন, ব্লেজারের কাজ, কোয়ালিটি চেক করতেছে, মেজারমেন্ট ঠিক আছে কিনা, লেভেল সাইজ ঠিক আছে কিনা, বডি সুইং ঠিক আছে কিনা, সেলাই ঠিক আছে কিনা। এই যেমন দেখেন আয়রনম্যান, এখানে আয়রন করছে, এটা হচ্ছে সহজ কাজ। আপনি অভিজ্ঞতা ছাড়া এই কাজ করতে পারবেন, কারণ আয়রন চোখে দেখা কাজ, কিন্তু সেলাইটা চোখে দেখা কাজ না। এরপরে ইম্পুটম্যান, আপনাকে কাটিং থেকে ইনপুট নামাতে হবে। এরপরে আছে স্টোর কিপার, এটার ক্ষেত্রে যেসব ক্ষেত্রে যোগ্যতা বা দক্ষতা বা সার্টিফিকেটের প্রয়োজন হবে সেটা হচ্ছে ইম্পুটম্যান, স্টোর কিপার, স্টোর হেল্পার, ইস্যু গার্ল, ইস্যু বয়। এরপরে মেনটেন্যান্স রুমে বিভিন্ন সেক্টর আছে যেগুলোতে আপনাকে হেল্পারের বা যোগ্যতা হিসাবে কাজ পাবেন এবং স্যালারিও বেশি হবে। আর সুইং সেকশনে ঢুকতে হলে আপনাকে প্রথমে জানতে হবে মেশিন কয় প্রকার, মেশিন প্লেন মেশিন, ওভারলক, ফ্যাট লক, টু নিডেল, এরপরে হলো আপনার কানসাই, ভার্টিক্যাল, এরকম হাজারো মেশিন আছে যে সম্বন্ধে আপনাকে জানতে হবে, তাহলে আপনি গার্মেন্টসে কাজ করতে পারবেন। দেখেন,
প্যাকিং ম্যানের আপনার কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, তারপরে হচ্ছে সিজার ম্যানের যোগ্যতার প্রয়োজন হয় না, কাটার ম্যানের যোগ্যতার প্রয়োজন হয় না। এখানে দেখেন এই যে বডি ভাঁজ করে দিচ্ছে হেল্পার, এই কাজগুলো আপনারা করতে পারেন। তবে অবশ্যই আপনাদের একটু চালাক চতুর হতে হবে, অন্যথায় এই ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন না। আয়রন ম্যান আয়রন করছে, এটা একটা সহজ কাজ, এর কাজ এরকম সহজ কাজ আপনি সহজেই পারবেন, আপনাকে দিলেই আপনি করতে পারবেন। সুতরাং এই কাজগুলোই আপনি করতে পারবেন। যে কাজগুলো করতে পারবেন আপনারা সেই কাজ সম্বন্ধে জানেন, বিস্তারিত ইউটিউবে দেখেন, ভিডিওতে দেখেন, দেখে আপনারা এরপরে অ্যাপ্লাই করেন। এমন এখানে দেখেন একজন প্যাকিং ম্যান কত সুন্দর করে শার্টটা ভাঁজ করে প্যাক করবে। এটার জন্য আপনার কোনো যোগ্যতার প্রয়োজন নেই, এটা চোখে দেখার কাজ, একবার দেখিয়ে দিলে আপনি পারবেন। যেমন প্যাকিং ম্যান, এরপরে ফোল্ডিং ম্যান, কার্টন ম্যান, সিজার ম্যান, আয়রন ম্যান, এই কাজগুলো চোখে দেখা কাজ, দেখাই দিলে পারবেন। বন্ধুরা, ভিডিওটি খুবই তথ্যবহুল, ইনফরমেটিভ, আশা করি আপনাদের উপকারে আসবে। আপনাদের যদি কারো চাকরির প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সাথে লোকেশন শেয়ার করার জন্য, যে এই ফ্যাক্টরিতে বর্তমানে লোক নিয়োগ আছে বা এই ফ্যাক্টরিতে লোক কর্মরত আছে। ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।